এটা যদি আমরা বলি এটা কমপ্লিট স্ট্রাকচার অফ ফ্লাওয়ার, তাই তো? তাহলে আমাদের মেন দুটো পার্ট যেগুলো করতে হয় সেটা হচ্ছে এই স্ট্যামেন অর অ্যান্ড্রোসিয়াম, আর পিস্টেল অর গাইনোসিয়াম, তাই তো? এবার এই দুটো জিনিসের ক্লাসিফিকেশনস আর এক্সাম্পলস গুলো খুব ভালো করে মাথায় রাখতে হবে। নাম ওইটা গাছের নাম মনে রাখতে হবে, লিখে লিখে পড়ে পড়ে। একটাই উপায়, এছাড়া আর কিছু উপায় নেই। গাছের নাম আমি মনে রাখতে পারি না। লিখতে হবে, কয়েকবার লিখবে। সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে কি, যখন যেই মোমেন্টটা পড়লাম সেই মোমেন্টে আমি কি করব, পড়ার পর 10 মিনিট 15 মিনিট যেটা ফোন চালাই, সেই ফোনটা চালাবো আমি শুধুমাত্র ওই এক্সাম্পলসগুলো, ফুলগুলো ছবি দেখার জন্য বা প্ল্যান্টগুলো ছবি দেখার জন্য। ফাট করে মাথায় ফ্ল্যাশ করে যায় এক্সাম্পল। এটাই হচ্ছে ক্যালিক্সের পার্টে তাহলে এই কি কি ফাংশন হলো? 1 নম্বর হচ্ছে প্রোটেকশন অফ দ্য বাড, নাম্বার 2 যেটা দাঁড়ালো সেটা হচ্ছে ফটোসিনথেসিস, নাম্বার 3 যেটা দাঁড়ালো সেটা হচ্ছে কালার্ড ফর এন্টোমোফিলি, রাইট? আচ্ছা, এবার নেক্সট পার্ট কোরোলা। কোরোলা মানে পেটালস রিজিয়নটার কথা বলা হচ্ছে। এরও 3টে বেসিক ফাংশন। ইট প্রোভাইডস কালার and scent. It provides color and scent to attract pollinators
to attract pollinators. Number 2, the base of the corolla bears some secretory glands which secretes nectar. They also provide, Glands. which secretes nectar. They also provide protection against. They also provide protection against the mechanical strength of the nature. হয়েছে? আচ্ছা, এখানে একটা জাস্ট ছোট্ট জিনিস এঁকে রাখবো নিজের মনে রাখার জন্য। কিভাবে পড়বো? এখানে যখন আমি করলা বলছি না, তখন আমি জাস্ট এরকম একটা ছবি এঁকে রাখবো। এইখান থেকে রিসেপ্টাকেল তৈরি হয়। করলার ক্ষেত্রে কি ঠিক নিজেরা পড়ার সময় এইভাবে পয়েন্ট আউট করবি। তবে গিয়ে পুরো দিয়ে নাম্বারটা আসবে। এইখানে nectar glands are present. These are nectar glands. এইখানটা thalamus, এই রিজিয়নটা corolla, epitops of corolla, মানে মাথার দিকটা। এবার এই করোলার যে মাথার দিকটা আছে, এটার আবার 3টে পার্ট, 3 রকমের ডিজাইন হয়ে যায়। 3টে বা 4টে রকমের ডিজাইন হতে পারে। একটা এরকম ডিপেন্ড করে, এটা যেমন থাকে ফিউজড, মাথার যে অংশটা এটা ব্রোকেন পেটালস, আর আরেকটা থাকে রাউন্ড। ডিপেন্ড করে কোন ফ্লাওয়ারে কি ধরনের রিকোয়ারমেন্ট থাকে তার উপর। মানে কোনো ফ্লাওয়ার যেগুলো হয় সেগুলো গোল গোল টাইপের, এরকম কোন টাইপের স্ট্রাকচার তৈরি করে। ঠিক আছে? যখন আমরা একটু ফ্লোরাল ফর্মুলায় আবার হাত দেবো জয়েন্টের আগে, তখন করব। ফ্লোরাল ফর্মুলা মনে আছে তো? বাহ, জানি না কি ওটা। প্রত্যেকটা ফ্লাওয়ারের একটা করে ফর্মুলা থাকে, জানো না? যে দেখে বোঝা যায় ওই ফর্মুলাটা দেখে এটা মেল না ফিমেল, কোন ক্লাসে বিলং করছে, তার ক্ষেত্রে কটা। ছিল। হ্যাঁ ছিল। চলো কাজ করো। অ্যান্ড্রোসিয়াম Androecium is the male part point number 3 Androecium বলে হেডিং দাও। Androecium is the main part of the flower, male part of the flower. তারপর It is the place where production of microspores. It is the place where the production of microspore underline. বায়োতে তোমার লেখা বেশি কেউ পড়বে না, অতএব চেষ্টা করবে যে এই কথাগুলো তুমি লিখছো কিওয়ার্ডস গুলো আন্ডারলাইন করতে। ক্লিয়ার?
মাইক্রো চলো। মানে ছোট মানে মেল Male spores, microspores or pollen grains containing male gametes within the anther lobe. হয়েছে? গ্যামেট Anther lobe হয়েছে? অ্যান্থার Lobe. এবার তারপরটা লেখো gynoecium. Then we'll move forward for the details. হ্যাঁ, gynoecium. The main function of gynoecium is to produce the megaspores. বারবার বলছি ওভাম বা এই জাতীয় কথাগুলো অমিট করবে। মাইক্রোস্পোর্স, মেগাস্পোর্স এই ধরনের টার্মস গুলোকে ইউজ করব, ঠিক আছে? লেখো মেগাস্পোর্স ফ্রুটস অ্যান্ড সিডস। মেগাস্পোর্স ফ্রুটস অ্যান্ড সিডস হয়েছে? এবার পরের পার্টটা চলো, এবার ডিটেলসে চলো। ডিটেল স্ট্রাকচারে ফার্স্ট মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে আসো। মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম যদি দুটো পার্ট দেখি, বাইলোবড অ্যান্থার, এটা যখন পুরো পার্টটা আঁকবো, এইটুকু অংশটাকে কাট করে আঁকছি। এটা অ্যান্থার, ফিলামেন্ট। এবার অ্যান্থারকে যদি কাট করি, আগে আঁকার সময় কিভাবে আঁকবে দেখে নাও। আঁকার সময় অ্যাট দিস পজিশন ক্রিয়েট আ ক্রাউন ফার্স্ট, হয়ে গেল। ক্রাউনের পর থেকে মানে যেমন করে আমরা ক্রাউন বানাই সেরকম ভাবে। ক্রাউন মানে কি, মাথায় ক্রাউন পড়ে না? হয়ে গেল বাটারফ্লাই কমপ্লিট। এইবার যতটা আমি দাগ নিয়েছি হয়ে গেল ফিলামেন্টের জায়গা, ডান, মুছে দেবো। হয়ে গেল পোলেন স্যাক। ওখানে লাইনটা টানলাম কেন? লাইনটা টানলাম কোনটা? ওটা আমাকে গাইড করার জন্য। বায়োর ছবিতে সবসময় যাতে একটা পারফেকশন আসে, আমি যেহেতু বড় জায়গায় আঁকছি সেই জন্য আগে সবসময় সিমেট্রি বোঝার জন্য এটা আঁকবো। কারণ আরেকটা কারণও হচ্ছে, এখান থেকে যখন আমি সিমেট্রি করছি এখান থেকে আমি লাইন অফ ডেহিসেন্সটা বোঝাবো, মানে যেখান থেকে পোলেনটা এই অ্যান্থারটা ব্রেকডাউন করবে, ফাইনাল ব্রেকডাউন। আর এটা দেখ ডায়াগ্রামটা কত পরিষ্কার হলো। তোকে একটা গাইডলাইন দিয়ে দিল না যে আমাকে এইটাকে রেখে সিমেট্রিক্যাল তো বোথ সাইড, বুঝতে পেরেছিস? এইগুলো হচ্ছে লাইন অফ ডেহিসেন্স। দিজ আর লাইন অফ ডেহিসেন্স, সরি।
হ্যাঁ, এরকম ভাবে কেটে তারপর পোলেন স্যাক্স হলো। আচ্ছা, পোলেন স্যাক্সের মধ্যে ছোট ছোট পার্ট, পোলেন গ্রেইনস, আরো আঁকতে হবে পরে, আরো ডিটেলস আছে, সেগুলো আমরা একটু পরে আঁকবো। ওকে, দিস ইজ ফিলামেন্ট অর স্টক। ফিলামেন্টের আরেকটা নাম হলো স্টক। হয়েছে। এই মাঝখানে এই জোনটাতে যেই পার্টটা থাকে, দিজ আর সিম্পল কানেকটিভ টিস্যুস, কানেকটিভস বা কানেকটিভ টিস্যু। দেখে ভালো ফার্স্ট। এবার লেখো, stamen consists of two basic structures, filament and anther. তারপর লেখো, the bilobed terminal structure is called anther. The bilobed terminal structure is called anther. হয়েছে? Next one, structure of anther. Structure of anther it is composed of two anther sacs it is composed of two anther sacs which বা that যা খুশি are separated by connective tissues. মাঝখানে যে কানেকটিভ টিস্যু গুলো দেখলাম, এটা দুটো লোবকে সেপারেট করে। ক্লিয়ার? বোঝা গেছে? নেক্সট পয়েন্ট, বারবার বলছি, কেউ প্যারাগ্রাফে আনসার করবে না কখনোই, খুব বাজে স্বভাব। বই লিখছো না তুমি, তুমি এক্সামিনারকে বোঝাচ্ছ যে আই হ্যাভ স্টাডিড দ্যাট ওয়ান। প্যারাগ্রাফ লেখার টাইম অনেক পরে, যখন গিয়ে বই লিখবে সেই ক্ষমতা তোমার তৈরি হবে, সোসাইটি তোমাকে একজন অথর হিসেবে দেখবে। তবে তার আগে প্যারাগ্রাফে আনসার যদি লিখেছো তাহলে মার্কস কিন্তু পড়বে। তার কারণ কেউ পড়ে না, দে গিভ অনলি 5 মিনিটস ফর ইচ কপি, তার মধ্যে মার্কস ক্যালকুলেশনও থাকে। তার মানে তোর খাতাটা 2 মিনিটের মধ্যে দেখে শেষ হয়ে যায়, ওই 3 ঘন্টা লড়াই করা খাতাটা। 3 ঘন্টা লড়াই, আর তারপর সারা বছর সবাই যেইটা করতে হবে সেটা হচ্ছে যে আন্ডারলাইন করাটা খুব ইম্পর্টেন্ট। দরকার নেই আলাদা আলাদা কালার ইউজ করার, ঠিক আছে? কখনোই করবে না। ব্ল্যাক পেন দিয়ে দিই। সিম্পল ব্ল্যাক পেনে লিখে কিওয়ার্ডটা আন্ডারলাইন, কিওয়ার্ডটা আন্ডারলাইন। ক্লিয়ার? কেমিস্ট্রিতেও যেখানে লজিক্যাল অ্যান্সার আছে সেখানে কিওয়ার্ডটা আন্ডারলাইন সব সময়। আর ফিজিক্যাল কেমিস্ট্রি আর ফিজিক্সের ক্ষেত্রে ম্যাথমেটিক্যাল ডেরিভেশনস এর উপর ইম্পর্টেন্স দেবে। অর্গানিক তো যেমন আমরা পড়ি স্ট্রাকচার ফাকচার এঁকে সেরকম ভাবেই করবো। ওকে, নেক্সট ওয়ান, চলো। The anther is bilobed. And each section consists of two theca, two THECA, theca, separated by a septum, separated by a septum, হচ্ছে
নেক্সট পয়েন্ট, বুলেটস দিয়ে দিয়ে পয়েন্ট দিয়ে দিয়ে লিখবে, আমি যেমন পয়েন্ট পয়েন্ট করে বলছি। লেখো, দ্য অ্যান্থার ইজ টেট্রাগোনাল or a four-sided structure consisting of four microsporangia, underline, consisting of four microsporangia, two in each lobes, two in each lobes, the microsporangium develops further and get transformed into a pollen sac. হয়েছে? নেক্সট ওয়ান, লেখো স্ট্রাকচার অফ মাইক্রোস্পোরাঞ্জিয়া, একটা লম্বা পয়েন্ট দাও। লেখো স্ট্রাকচার অফ মাইক্রোস্পোরাঞ্জিয়া, তার আগে একটা জিনিস লেখো তো, ট্রান্সভার্স সেকশনস অফ স্ট্রাকচার অফ মাইক্রোস্পোরাঞ্জিয়ার আন্ডারে প্রথম কথাটা লেখো, ট্রান্সভার্স সেকশন অফ young anther in which the microsporangium is located okay, লেখো the microsporangium contains a dense cytoplasm, microsporangium contains a dense cytoplasm and multiple sporogenous germinal epithelium and multiple sporogenous germinal epithelium. Germinal epithelium. হয়েছে? চলো নেক্সট ডায়াগ্রামটা বানিয়ে ফেলি। তাহলে এটারই এবার লং স্ট্রাকচার আমরা আগে দেখব। তার মানে কি, একটু এঁকে নাও, ট্রান্সভার্স সেকশন অফ অ্যান্থার, আগেরবার হাফ একটুখানি এঁকেছিলাম, এবার প্রত্যেকটা টিস্যু গুলো বোঝার জন্য টিস্যু হিস্টোলজি, হিস্টোলজির কথা অর্থ হচ্ছে কোথায় কি টিস্যু আছে সেটা ইন ডিটেল ভাবে বোঝার জন্য যে স্ট্রাকচারাল বানানো হয়। ঠিক আছে, চল আবার সেই গাইডলাইন। ওকে, এখান থেকে আমার বাটারফ্লাইকে শেষ করবো আমি। थोड़ा ज्यादा मोटा हो गया।
না ঠিক আছে, সে হোক না, আমাকে ধরাতে হবে, তোর খাতায় যদি ধরে যায় অসুবিধা নেই। ওই যে মুছে দাও। ডায়াগ্রাম আঁকবো ফ্রি হ্যান্ডে সিঙ্গেল লাইনে, খচ 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 করে নয়, টেনে। বুঝেছো অগ্নিমিত্রা কি বলছি? একদম সিঙ্গেল হ্যান্ডেডলি আঁকবো। এবার এর ওপর থেকে 3টে লেয়ার। হ্যাঁ কি বলছো? বাহ, পড়া শুরু করেছো? নিজেই পড়ছো? ভেরি গুড। ওই দাদার কাছে যাচ্ছিস তো? বায়ো বায়ো। হলো। এইবার আমি খালি যেই ডিপিপি গুলো দেবো সেই ডিপিপি গুলো যেন কমপ্লিট পাই। কেমিস্ট্রিতে যেমন ডিপিপি আপলোড হয় সেইভাবে কমপ্লিট করবে, ঠিক আছে? এটা হবে স্পোরোজেনাস টিস্যু। This is called connectives or connective. এই হার্ড লেয়ারটার এখানে থাকে টেপটাম, যেটা সিড কোড তৈরি করে সেরকম কিছু। টেপটাম। চলো চলো। করে ফেলো। বাইরের লেয়ার এপিডার্মিস, সেকেন্ড লেয়ার এন্ডোথেসিয়াম। নেক্সট, ভেরি গুড। দিস ইজ কল্ড মিডল লেয়ার। এই বাইরে বাইরে বাইরে, এখানে না। দিস ইজ কল্ড মিডল লেয়ার। একটু চেঁচায় না, বিরক্ত লাগে মাঝে মধ্যে। একে ভালো। Structure of microsporangium. A typical microsporangium appears circular and it is surrounded by four walls. And it is surrounded by four walls. চারটে লেয়ার থাকে। ফার্স্ট ওয়ান এপিডার্মিস, নাম্বার টু এপিডার্মিসের পরে নাম্বার টু এন্ডোথেসিয়াম অর এন্ডোডার্মিস। আচ্ছা, এপিডার্মিসের পাশে একটুখানি জায়গা দিয়ে লিখে রাখ, এপিডার্মিস লিখে। ইটস আ সিঙ্গেল লেয়ার। এপিডার্মাল লেয়ারটা সিঙ্গুলার হয়, সিঙ্গেল লেয়ার হয়। ইটস আ সিঙ্গেল লেয়ার of cell which is protective in nature number two endothelium, নাম্বার টু দিয়ে লেখো এন্ডোথেসিয়াম। খাওয়া দাওয়া কর, ঠ্যাংগুলো পোলিও রোগীর মতো হয়ে গেছে। খাওয়া দাওয়া কর, বারবার বলছি, রোগা হওয়ার চক্করে পড়াশোনা সব বরবাদ হয়ে যাবে কিন্তু। পোলিও রোগীর মতোই ঠ্যাংগুলো, অত রোগা হলে তো মুশকিল।
আমাদের আমি পারে অনেক খাই জানো, দিনে আমি কতটা খাই। তাহলে পায়ের এক্সারসাইজ করো একটু বাড়িতে, পরে ব্যথা করবে কিন্তু পেইনফুল হবে কি জিনিসটা, করবো, কেন, কি হয়েছে? পেইন হবে পরে। মানে কি পায়ের এক্সারসাইজ করবো? রেগুলার বেসিসে ওঠা বসা, একটু নাচানাচি করলে, নাচানাচি বাড়িতে 15 মিনিট 20 মিনিট হ্যাঁ, আমি তো 45 মিনিট ডান্স করি তো। এটা করবে। আর ক্যালসিয়াম রিচ খাবার খাও। ওরা আমার ক্যালসিয়াম আর আয়রন তো আছে। তোমার হাত ঠ্যাং দেখলে বোঝা যাচ্ছে। এরপরে কিছু হবে না, এরপরে পেন হবে, সেই পেনটা মারাত্মক পেন হবে, ঘুমাতে পারবে না। এন্ডোথেসিয়াম লেখো। দ্য সেকেন্ড লেয়ার, the second layer is called endothelium, which is made up of some thick cells. আগেরটা epidermal layer এ thin cells ছিল, এটা thick cells, মোটা cells, and it is protective in nature. তারপর একটা middle layer, এ সিঙ্গেল লেয়ার নয়, ওয়ান থেকে তিনটে থাকে। এ সিঙ্গেল লেয়ার না, একটা থেকে তিনটে। লেখো, it is the middle layer consists of 1 to 3 layers which helps in dehiscence, which helps in dehiscence. These cells are mainly composed of cellulose and hemicellulose in their cell walls, with smaller amount of lignin and suberin. Next one, tapetum, 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 lignin and suberin, Suberin. Tapetum, next one, tapetum দিয়ে লেখো, it provides nourishment, point wise লিখবে, বারবার বলছি, শ্রীলেখা পয়েন্ট ওয়াইজ লিখবি কিন্তু এক্সামের সময়। It is the fourth and innermost layer with a dense cytoplasm. অগ্নিমিত্রা লিখছিস? It is the fourth and innermost layer with a dense cytoplasm containing many nuclei. Underline tapetum cellae first. These are known as sinusotic cells. টেপটাম লেয়ারের সেলস গুলো সিনোসাইটিক হয়, কন্টেইনস মাল্টিপল লেয়ার। লিখে রাখো, টেপটাম সেলস এন্ডোমাইটোসিস এন্ডোপলিপ্লয়েড ইস্যু করে। হ্যাঁ, ভেরি গুড। দীনেশ পড়েছিস না ইয়ে পড়ছিস? দিনেশ পড়েছি। ট্রুম্যানও আছে। এটাও পড়েছি, ওটাও পড়েছি। ভেরি গুড। টেট্রাস্পোরেনজিন ডাইথেটাস আর টেট্রাস্পোরেনজিন ডাইথেটাস আর পলিথেকা হয়। পলিটিন ক্রোমোজোম ফর্মেশন। পলিথিন ক্রোমোজোম তো, পলিথিন ল্যাম্বাস তো প্রেজেন্স আলাদা, কিন্তু এর ক্ষেত্রে ডাইথেকা অ্যান্ড পলিথেকা দুটোই এক্সিবিট করে। চলো লেখো, এনসিইআরটিতে এই নিয়ে খুব ইসে ছিল, লিখেছি দুদিন। লেখো উইথ ডেন্স সাইটোপ্লাজম অ্যান্ড মেনি নিউক্লিয়াই, রাইট? আচ্ছা, লেখো দ্য নারিশমেন্ট and
development of pollen grains by using enriched
লেখো কফি মাখি চিনি মাখি সব ওই জন্যই দেশে গরিবি ছেয়ে আছে আমি নেক্সট লেখো এখন পরে পরে লেখো আমার মা লেবুগুলো নিয়ে in apocarpus ovaries in apocarpus ovary syncarpus ovary লিখেছিস তারপরটা লেখ in apocarpus ovary কার্পাস ওভারি হুম বলো তারপর বলো they contain multiple distinct মানে প্রত্যেকটা কার্পেল আলাদা আলাদা হবে and free carpel multiple distinct free carpels not in fused condition not in fused conditions lotus rose strawberry হয়েছে এক সেকেন্ড এক্সাম্পল লিখবো লোটাস লোটাস রোজ স্ট্রবেরি আচ্ছা দুটো ইয়েতে লিখে রাখো এক্সাম্পলস অফ pistils of hibiscus এই pistils examples of pistils প্রথমে লেখো 1 নম্বর দিয়ে মাল্টিকার্পেলারি সিনকার্পাস পিস্টিল এক সেকেন্ড মাল্টিকার্পেলারি মানে কার্পেলস অনেকগুলো থাকবে কার্পিলারি সিনকার্পাস পিস্টিল লারি তার সেকেন্ড মাল্টি কার্পিলারি Syncarpus pistil of papaver PAPAVER ডায়াগ্রাম যে না পিঠে চামড়া গুটিয়ে দেবো পা পা মানে পিএ পিএ তারপর VER ভিইআর এবার লেখো মাল্টিকার্পেলারি অ্যাপোকার্পাস গাইনেশিয়াম এত বড় বারটা ছিল যখন তোরা এনেছিল ওখান থেকে না এইটুকু সেই লোক ছাড়া এই আন্ডাগুলো ওই আন্ডাও রয়েছে কুইল ফেদারের রয়েছে কিন্তু অনেক ছোট হয়ে যাবে ওর জন্য ওর জন্য ছোট হয়ে যাবে প্রচুর ছোট হয়ে যাবে তখন আসবি আরো তো কয়েকটা রয়েছে ওইগুলো দেখে নিবি কোনটা সাইজ কাছাকাছি আছে কারণ সেই হিসাবে নিবি আর আমি পায়ে রিং দিয়ে দেবো যাতে 1.5 বছর বাদে এসে ওইটা লোকেটেড থাকে ওই রিংটা অনুযায়ী কিন্তু দিয়ে দেওয়া হবে আমারটা একটা দিয়ে দিও না আমি একটা পয়সা পয়সা কত লাগবে বলবে নিয়ে 1 টাকা 1000 কি বাবা ডিএনএ কস্টিং পড়ে না ওই রিংটা দিয়ে থাকবে 1.5 বছর বাদে এসে কার্ড নিয়ে নিবি ঠিক আছে চলো দেখো
দিয়ে দেবো। আচ্ছা তোমার Next. ফিসটা 1500 না 1600? বাবা 1600 দেয়, তুমি লিখেছো ফিস রেটে 1500। ওটা 1600 অ্যাকচুয়ালি ইটস 1800 কিন্তু আমি দিয়ে দিতে চাই। চলো মাল্টিকার্পেলারি অ্যাকোকার্পাস গাইনোসিয়াম। মাল্টিকার্পেলারি অ্যাপোকার্পাস গাইনোসিয়াম লিখে রাখো অফ মাইশেলিয়া। অফ এই অফ মাইশেলিয়া। দুটো ফাংশনে লিখতে হবে জানেন না। হ্যাঁ তুই কোথায় আছিস? হয়ে গেছে। আচ্ছা এবার একটুখানি ছবি দুটো এঁকে ফেলো তো ওটা আছে। পুরো বাকি আছে। মারে বাবা রে কথা বলে। হ্যাঁ এটা করিয়ে দাও বাঁচিয়ে মানে দিচ্ছি। এগুলো বাকি ছিল। চলো তারপরে এই হনুমান গুলো পড়াতে হবে। পড়াশোনা তো কিছু করে না, পড়িয়ে লাভ কি? আর হাসছিস বেহায়া। জিয়ান ওই গানটা আমরা কি গাইতাম? বেহায়া মুখ পড়ালো অন্য কোথাও গিয়ে নাকি? এই আজ থেকে এই গানটা আমরা ওকে দেখলে গাইব। ও ভালো লাগে আমার ব্যাস। কি গান কি গান? একটা খুব সুন্দর লগ্ন গীতার একটা গান আছে, আমাদের গল্পগুলো বেহায়া। ও শুনেছিস না? হ্যাঁ, ও পাওয়া চালিয়েছিল। আমার খুব ভালো লাগে। বাবা চালিয়ে তোর দিকে তাকায়নি। আমাকে তো তুই তো দেখো বাবা শিকার, আমি বাবা, তোর ম্যাম সবার শিকার। স্টুডেন্ট গুলো পর্যন্ত সম্মান দেয় না আমাকে। যাই হোক আমি অরুণাবু হ্যাঁ, তোর ফিস দিয়ে কেন? তুই না খাওয়াবি না না কেন? সব থেকে বড় কথা হচ্ছে কালকে আমাকে একটা সম্মান দিয়েছে একজন কে? স্টুডেন্ট, দেয়নি। টাইমস অফ ইন্ডিয়া 12 তারিখ পার্ক হোটেলে নিটের আর ইয়ের সাকসেসের জন্য একটা ইয়ে রয়েছে, কনফারেন্স আছে, খেতে যাবে? অ্যাওয়ার্ড আনতে যাবো টাইমস অফ ইন্ডিয়ার। আমি অলরেডি অ্যাওয়ার্ড পেয়েছিলাম টাইমস অফ ইন্ডিয়া থেকে। গোল্ড পেয়েছিলাম, গোল্ড মেডেল। আর ইয়ে কি বলে আপকামিং টিচার্স বলে একটা ইয়ে আসছে বিজনেস স্টুডে থেকে, ওইটা ওই দুটো অ্যাওয়ার্ড গুলো 12 তারিখে যাবো, পার্ক হোটেলে গিয়ে গিফট যাবো। কোথায় পার্কটা, এক্স্যাক্টলি জায়গা কোথায়? পার্ক গিয়েতে পার্ক স্ট্রিট ওখানে। কালকে হঠাৎ করে দেখি মেল পাঠিয়েছে, হ্যাঁ অ্যাওয়ার্ড ফ্যাওয়ার্ড নিতে আমি খুব ভালো আছি, কিন্তু আমার ওইটা না দিয়ে দুটো পাখি বাচ্চা দিলে আমি খুশি হতাম। আমি সত্যি কথা বলতে এই সব অ্যাওয়ার্ড ফ্যাওয়ার্ড নিতে গিয়ে না আমার মনটা থাকে অন্যদিকে। কি খেতে? হ্যাঁ কতক্ষণে প্রফিটে ডাকবে। আমাদের ধনধান্যতে ওই আইসিএসসি টপার্স ফেলিসিটেশন ছিল বাই জিআইএস ইউনিভার্সিটি। হ্যাঁ, ওখানে গেছি, চল। যাওয়ার সাথে সাথে একটা জিনিসই আমি সবাইকে বলছি, ভাই খাবো, হুম, ভাই খাবো। বলছে আরে প্রাইজ দেবে না, তুই কি খাবি? আমি ওখানে প্রাইজ দিতে দাঁড়িয়েছি লাইনে, সেখানেও আমি খাবো, এটাই